পরশুরামের আজকের পর্বে ভানুকে কড়া গলায় বলে দেওয়া হয় কারোর সঙ্গে কথা বলারও একটা ভদ্রতা আছে, আর এভাবে সীমা ছাড়ালে তার ফল ভালো হবে না। চিত্রাও বারবার সবাইকে সতর্ক করে, এখন যদি পরিস্থিতি সামলানো না যায় তাহলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে নন্দিনীকে ঘিরে বাড়ির ভেতর শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। সত্যজিৎ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সম্পর্ক যতই কাছের হোক, দায়িত্ব আর ন্যায়ের প্রশ্নে সে কখনো আপোস করবে না। নন্দিনী ও আয়ুষী অবশ্য অন্য সুরে কথা বলে, তারা এখনও বিজিতকে বাঁচানোর দিকেই ঝুঁকে আছে। এতে পরিবারের ভেতরের অশান্তি আরও বেড়ে যায়। প্রাচী তখন ক্ষোভের সঙ্গে বলে, সময় থাকতে সাবধান করা হয়েছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি বলেই আজ সব কিছু হাতের বাইরে চলে গেছে। কথার লড়াই, দোষারোপ আর রাগে বাড়ির পরিবেশ একেবারে বিস্ফোরক হয়ে ওঠে। অন্যদিকে গল্পের সবচেয়ে বড় মোড় আসে পরশুরামের অনুসন্ধানে। সে পৌঁছে যায় শিবানীর পুরনো বাড়িতে, যেখানে চারদিকে ভাঙাচোরা জিনিস, ধুলো আর বহু বছরের পরিত্যক্ত জীবনের চিহ্ন ছড়িয়ে আছে। একা একা সব খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটি হাতে নিয়েই পরশুরাম যেন ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তখনই সে বুঝতে পারে শিবানী আসলে তার নিজের বোন। চোখে জল নিয়ে সে তটিনীকে ফোন করে এই সত্য জানায়, কিন্তু আবেগের সেই মুহূর্তেই কয়েকজন গুন্ডা তাকে ঘিরে ফেলে। পরশুরাম আর দেরি না করে একাই তাদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়ে। প্রচণ্ড রাগ আর যন্ত্রণায় সে একে একে সবাইকে পরাস্ত করে দেয়। ঠিক তখনই সে খেয়াল করে আড়াল থেকে এক রহস্যময়ী মহিলা পুরো ঘটনাটা দেখছে। তাকে দেখে পরশুরাম থমকে যায়, আর সেই রহস্য রেখেই আজকের পর্ব শেষ হয়।